আসসালামু আলাইকুম। সফল কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হবেন, কিভাবে সফলতার সাথে কাজ করে যাবেন। পরিশ্রম করে অনেকে হয়তো সফলতা ওভাবে ধরে রাখতে পারে না কিংবা পায় না, তো তাদের জন্য মন খারাপ করার কিছুই নেই। আল্লাহ হয়তো আপনাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছে। তো সফলতার জন্য আমাদের ধৈর্য লাগবে, ধৈর্যটাই হচ্ছে আসল। ধৈর্য যদি আপনি না ধারণ করেন, কোথাও আপনি সাফল্যতা পাবেন না। সেটা কাজ হোক কিংবা যাই কিছু করেন কিনা, ঘর সংসার এভরিথিং। তো সকালের যে কফিটা, সকালটা আমি আসলে ব্ল্যাক কফিটা আমি বানাই, যেটা কিটো ডায়েটে অনেকে খেয়ে থাকেন। তো এই কফিটার জন্য এখানে আমি গরম পানিতে 1 চামচ কফি নিয়েছি, আর কোকোনাট অয়েলটা 1 চামচ দিলাম। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে ঘি 1 টেবিল চামচ। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ঘিটা দিলাম 1 টেবিল চামচ। আর সাথে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিব, কারণ হচ্ছে আমার প্রেশারটা লো থাকে। তো এই কফিটা খেলে কিন্তু আপনারা ডায়েট যারা করতে চান, ওজন কমাতে চান, তাদের জন্য এটা খুবই ভালো একটা কিটো ডায়েটের মতোই। এটা খেলে কিন্তু আপনারা সারাদিন খিদে লাগবে না। তো এই জন্য বলবো, সফলতা শুধু যে নিজের জন্য তা না। সফলতা আসলে আপনি কাজ হোক কিংবা নিজের শরীর হোক, সব জায়গায় আপনার ধৈর্য লাগবে। ধৈর্য না হলে আপনি কোথাও কিছুই করতে পারবেন না। তো এই যে ডায়েট বলেন, এই যে খাবার, আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। তো আমি মনে করি এটা থেকে নিজেকে কিভাবে ওষুধ ছাড়া, যাদের হাই প্রেশার, তারপর ডায়াবেটিস, অনেক ধরনের রোগ আছে, থাইরয়েড বলেন, তো এইসব রোগে যারা ভুগতেছেন, আমি মনে করি তারা কিছুটা যদি 10 দিনও যদি এই ধরনের ডায়েটগুলো যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনারা ওজনও কমাতে পারবেন, প্লাস আপনাদের ওষুধের যে খরচটা ওইটা কিন্তু বেঁচে যায়। তো আলহামদুলিল্লাহ আমি এইভাবে সবসময় খেয়ে আসতেছি। আমি একবেলাতেই খাওয়া দাওয়া করার চেষ্টা করি, শুধু শুক্র শনিবার ছাড়া, কারণ ওই দিন আমার হাজব্যান্ড বাসায় থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সালাদ নিলাম, তাতে একটা ডিম। তো এই ডায়েটটা কিন্তু আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে করতে পারেন, যাদের হয়তো কোকোনাট অয়েলটা কিংবা ভিনেগারটা কেনার সামর্থ্য নাই, তারা কিন্তু এইভাবে কিন্তু করতে পারেন। এই যে চীনা বাদামটা দিতে পারেন, কাজু বাদামের কেনার মতো যদি সামর্থ্য না থাকে, অল্পের মধ্যেই কিন্তু হয়ে যায়। নিজের শরীরটাও ঠিক থাকলো, তারপরে ওষুধ থেকেও বেঁচে গেলেন। তো আসলে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে যে শুধু যে আমাকে রান্না করতে হবে, ঘর গোছাতে হবে, এগুলার ভিডিও করে দেখাতে হবে, এমনটা না। আমার শরীরেরও আমার যত্ন নিতে হবে, কারণ নিজেকে যদি আপনি নিজে ভালো না বাসেন, তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না। এটাই দুনিয়ার নিয়ম বলতে পারেন। কারণ হচ্ছে আপনি সংসারে যতই কাজ করেন না, বেলা শেষে কিন্তু আপনি একজন মানুষ। আপনি যখন আয়নার সামনে নিজে দাঁড়াবেন, তখন আপনার শরীরে যদি অতিরিক্ত মেদ, চর্বি এগুলো যদি থাকে, তাহলে আপনাকে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই তো আমি খালি পেটে যেটা খাই, আমি আজকে আমার পুরো ডায়েট চার্টটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আমি আমার ওয়েটটা গেইন করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ওজন কমানোর জন্য যে অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিলাম 1 চামচ, হালকা যেই হট ওয়াটারটা ওটা নিলাম। তারপরে হচ্ছে হলুদের যে অর্গানিক হলুদটা খাওয়ার চেষ্টা করি, এটার সাথে গোলমরিচ থাকে। তো এটা কিনে আমি এটার সাথে দিয়ে দিই, কারণ যাদের বাথরুমে হয়তো সমস্যা থাকতে পারে, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, খুব ভালো। আর হলুদটা আমাদের শরীরের, যাদের ত্বক কালো হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে এই হলুদটা আসলে উপকার বলে শেষ করা যাবে না। কারণ আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ, তারপরে হচ্ছে কালো দাগ, মেস্তা, অনেক কিছু কারণে ত্বকটা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু এটা খেতে পারেন। এটা বিভিন্ন অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি সিস্টেম বুস্ট করে।
তো এই তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সাথে তোকমা দানা, এই সুপগুলের ভুসি, মেথি, তারপরে হচ্ছে তাল মাখনা, এগুলো আমি সবগুলো একসাথে নিয়ে এখানে মিক্স করে রেখেছি। তো সাথে লেবু দিয়ে দিলাম, খেয়ে নিলাম। তো এই যে একটা মগ আমার খুব পছন্দের, ভেঙে গিয়েছে কারণ আমার ছোট বাচ্চা আছে ঘরে, ও কিন্তু যখন তখন যেটা সেটাই ভেঙে ফেলায়। তো মগটা দেখলাম হাতলটা ভেঙে গিয়েছে, তো এটাকে কিভাবে কাজে লাগাবো, সংসারের আয় বুঝে ব্যয় করাই নয় আমাদের মহিলাদের ধর্ম বলতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা জানেন কত কষ্ট করে একটা ভিডিও করা, কত কষ্ট করে এডিটিং করে আপনাদের দর্শকদের কাছে উপস্থাপন করা নিজেকে, নিজের ভিডিওকে। তো ওখানে অনেকে লাইক করে, কমেন্ট করে না, সাবস্ক্রাইব করে আবার কমেন্ট করে না, লাইক করে না। তো একটা সাবস্ক্রাইব লাইক এমন কোনো বড় বিষয় না, করতেই পারেন। তো এই তো এটাকে আমি কাজে লাগালাম, আমার বারান্দা থেকে কিছু গাছ আনি এখানে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। আর গাছ আমার খুব পছন্দের, যেহেতু মগটা ভালো, ফেলতে ইচ্ছে করতেছে না, তো এই জন্য গাছটাকে এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো অনেকে বলবেন যে এডিস মশা হয়তো জন্মাতে পারে, না এরকম না, কারণ হচ্ছে আমি আমার গাছগুলোকে খুব যত্ন করি, আমার বাচ্চার মতো বলতে পারেন। আমার ঘরে যে কয়টা গাছ আছে, শত ব্যস্ততার মধ্যে চেষ্টা করি আমি এগুলাকে ভালো রাখার জন্য। মানে পানিগুলাকে আপনারা যারাই এসব গাছ ঘরের মধ্যে লাগাবেন তারা অবশ্যই এগুলা সপ্তাহে একদিন করে পানিটা চেঞ্জ করবেন, কারণ পরিষ্কার পানিতে কিন্তু মশা, এডিস মশা জন্মায়। তো নিজেদের টেক কেয়ার, বাচ্চাদের টেক কেয়ার, ফ্যামিলির টেক কেয়ারটা আমাদের মহিলাদের ঘাড়ে এসে পড়ে বেলা শেষে। অসুখ বিসুখ হলে কিন্তু হাজব্যান্ড বলেন, বাহিরের মানুষ বলেন, সবাই বলে যে মহিলাদের দোষ, তারা হয়তো ওভাবে টেক কেয়ার করতে পারে নাই। কিন্তু আল্লাহ যদি কারো কিসমতে রোগ শোক যদি লিখে রাখে, এটা হবে। আমি কিসমতকে খুব বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যাতে এইভাবে সব কিছু সুন্দরভাবে করে দুনিয়া থেকে চলে যেতে পারি। তো আমি এভাবে পানিগুলো বদল করি, আমি প্রতি সপ্তাহে একবার করে পানিটা চেঞ্জ করি, মানে 4 দিন 5 দিন পর পরে। আর ভাড়া বাসা থাকলে আসলে অনেকের শখ সব পূরণ হয় না। তো এই জন্যই বলবো আপনারা আপনাদের যাই করেন কি না, নিজেদের শখ বলেন বলেন, এগুলো আসলে আমাদের নিজেদের মধ্যে। শখ আসলে অনেক বড় একটা শব্দ, কারো পূরণ হয় কারো হয় না, এরকমই। তো আমি মনে করি সংসারে যদি আপনি কেনাকাটাটা বলেন, খরচটা যদি নিজে বুঝে শুনে ব্যয় করেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যায়। আপনার টাকা সেভ হলে আপনার সংসারের অন্যান্য যে অপূর্ণ যে চাহিদাগুলো থাকে, অপূর্ণ ইচ্ছাগুলো, ওগুলোও কিন্তু আস্তে আস্তে পূরণ করতে পারেন। কারণ হচ্ছে সংসার নামক জিনিসটা আসলে মেয়েদের হাতে, কারণ পুরুষরা বাহিরে উপার্জন করবে, মেয়েরা ঘরে থাকবে, এটাই স্বাভাবিক। আমি আয় বুঝে ব্যয় করবো, এটাই। অনেকে আছে টাকা থাকলে জামা, জুয়েলারি, এটা সেটা কিনে টাকা আয় করে, এগুলো অনেকের শখ থাকে। আসলে এই ধরনের শখগুলা, জামা কাপড় কিনে করে, ভাই এগুলা দিয়ে কিংবা এগুলা পরে আপনি কয়দিনে বা শৌখিনের জীবনযাপন করবেন? যদি বেলা শেষে আপনার দেখা যাবে বুড়ো বয়সে টাকা পয়সা থাকবে না, রোগ শোক, তখন অনেক কিছু সন্তানরা হয়তো ওভাবে দেখবে না। এই জন্য বলবো প্রত্যেকটা নারীকে সেভিং করার জন্য। সেভিং আসলে এটা অনেক কাজে আসে আমাদের প্রত্যেকটা মেয়েরে। প্রত্যেকটা মেয়ে সেভ করে যদি নিজে কিছু টাকা বাঁচিয়ে নিজের জন্য, ভবিষ্যতের জন্য জমা রাখতে পারেন, তাহলে কিন্তু শেষ বয়সে কিন্তু আর কষ্ট করতে হয় না, ছেলে মেয়ের খোঁটা শুনতে হয় না। এই জন্য বলবো বুঝে শুনে সংসারের আয় বুঝে ব্যয় করবেন। আর লাগামহীনভাবে কোনো কিছু খরচ করা কিংবা চলাফেরা করা, এটা কিন্তু আল্লাহও সহ্য করে না। তো যাই হোক, এই যে দুপুরে যেহেতু আমি সারাদিন আমার হয়তো খাওয়া হয় না, তো আজকে একটু ডালের ভর্তা বানিয়েছি। কারণ হচ্ছে অনেক সময় অনেক ডাল রান্না করলে একদিন হয়তো ডাল রান্না করলাম, পরের বেলা ডালটা খাওয়া হয় না, তো ওইটাকে আমি শুকিয়ে ভর্তাটা বানালাম। কারণ হচ্ছে সবাই তো আর মানে যে
ফেলে দিব ইয়া করব, আমি আসলে খাবার দাবার বলেন কোনো জিনিস মানে নষ্ট করতে চাই না, আমার ভালো লাগে না এই জিনিসটা। চেষ্টা করি যেটুক পারি সাশ্রয়ীভাবে চলাফেরা, সাশ্রয়ীভাবে মানে যেটুক করলেই না অতটুকুর মধ্যে চেষ্টা করা। কারণ মানুষের কাছে হাত পাতাচ্ছে, আমি বলবো আপনি 100 বছর যদি হাত পেতে বাঁচাচ্ছে, একদিন হাত না পেতে বেঁচে থাকাটাই আমি মনে করি শ্রেয়। কারণ আপনি পরিশ্রম করলে আপনি সফল হবেন, এটা হয়তো আপনার সময় লাগবে, সেক্ষেত্রে আপনাকে ধৈর্যটা ধারণ করতে হবে। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করে যদি বান্দা চলে আমি তাকে দুহাত ভরে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তানের জন্য, স্বামীর জন্য, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের জন্য দোয়া করবেন, এটাই বলবো সবাইকে। কারণ সফলতা আসলে বলে কয়ে আসে না। তো দেখতে পাচ্ছেন খাবারটা রেডি। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন, কমেন্ট করেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটাই অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে খাবারটা একটু সবজি খিচুড়ির সাথে আমার নিজস্ব আচার, যেগুলো আমার রেসিপি অলরেডি দেয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলবো। থ্যাংক ইউ।